যথাযথ শুভেচ্ছা নমস্কার। আর কয়েকটি দিন বাদে ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। আমাদের যতগুলি সেন্টার আছে ততগুলো তো বটেই, প্রায় 1000টি সেন্টার রামকৃষ্ণ ভাবনায় গড়ে উঠেছে। এছাড়াও কত কত প্রাইভেট সেন্টার আছে, সব জায়গাতে তারা তাদের শক্তি অনুযায়ী পুজো করবেন। ভগবান শ্রীরামকৃষ্ণকে আমরা এখনো বুঝতে পারিনি, এটা বোঝানো সকলের পক্ষে সম্ভব নয়। ভগবান শ্রীরামকৃষ্ণের মা যোগী শিব মন্দিরের যে আলোকিত জ্যোতি থেকে তার শরীরের মধ্যে যে জ্যোতি প্রবেশ করে গিয়ে তার জন্ম হয়, তিনি এক রূপে দেখলেন, তার পিতা এক রূপে দেখলেন, মধুবাবু এক রূপে দেখলেন। মধুবাবু ঠাকুরকে শিবরূপে আবার কালীরূপে দর্শন করলেন, ভৈরবী ব্রাহ্মণী আর এক রূপে দেখলেন, ভেবে বা তার কাছে যে সাধন ছিল সেটাতেই তিনি উপকরণ করেছিলেন। তিনি অনুভব করছেন যে তার ইষ্ট দেবতা তার ভগবান শ্রী গ্রহণ করছে, তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গ্রহণ করছে। আবার স্বামীজি একভাবে দেখেছেন, ঠাকুরের সন্ন্যাসী সন্তানরাও ঠাকুরকে একভাবে দেখেছেন। তুরিয়ানন্দজি মহারাজ দেখেছেন যে আমাদের পুরুষোত্তম ক্ষেত্রে শিবদীয় বলে উঠছেন, সাক্ষাৎ জগন্নাথকে প্রমাণ করবেন বলে দেখছে ঠাকুর সিঁড়ি দিয়ে নামছেন, তিনি দেখলেন। শিবানন্দজি মহারাজ কাশীতে দর্শন করেছেন ঠাকুর। এরকম এক একজন এক একভাবে ঠাকুরকে দেখেছেন, কে তিনি আমরা জানি না, কিন্তু তার ভাব ক্রমশ ছড়িয়ে পড়ছে। আগে বইয়ের মধ্যে, গানের মধ্যে, টিভির মধ্যে, রেডিওর মধ্যে তার প্রকাশ দেখা যেত। এখন ইন্টারনেটে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে। এই তো এখানে কিছুদিন আগে জার্মান থেকে মহারাজ এসেছিলেন, রামকৃষ্ণ মিশনের শাখা মহারাজ। তাই বলো মহারাজ সকলের সামনে ঠাকুরের কিছু প্রভাব ওখানকার একটু করলে সকলে আনন্দ পাবে। এরকম তাদের সুযোগ কখন এলে আমরা সেগুলো শব্দ করার চেষ্টা করি, একটু মানুষের কাছে তাদের কিছু বক্তব্য শোনাবার ইচ্ছা। তিনি বললেন, হ্যাঁ প্রচন্ড শীত পড়েছে, বরফ পড়ছে, আমরা বাইরে যেতে পারছি না। একজন খ্রিস্টান ভদ্রলোক, তিনি ওই রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলেন, এখানে তো শুনতে পাই কারা যেন আছে, তারা একটু এইসব অত্যন্ত তত্ত্ব নিয়ে থাকে। আচ্ছা, আমি যদি কিছু ওদের খাবার দাবার নিয়ে যাই, তারা গ্রহণ করবেন। এই সবজি টবজি ছুটি নিয়ে ঠাকুরের আশ্রমে গিয়ে হাজির হয়েছে যে আপনারা বেরোতে পারবেন না, আপনাদের অসুবিধে। উনি বোধহয় কখনো কখনো একাত্তর বোধহয় ওই সিলন টিলন এরকম জায়গায় এসেছিলেন, হাতটা দেখেছিলেন, এই পর্যন্ত তা। তো ঠাকুরের সন্তানরা অবাক হয়ে গেছে। তারপরে তাদের থাকতে থাকতে বেশ কয়েকটা জায়গায় আশ্রয় গড়ে উঠেছিল, 3টে জায়গা। একটা সেন্টার আলাদাভাবে তৈরি করলেন। আমি বললাম, এটা কি হলো বলা, আপনার 3 জায়গায় আশ্রম ছিল, প্রচার করতে কত সুবিধা হতো, আপনি এক জায়গায় করলেন কেন? বললেন, ঠিক বুঝতে পারছেন, এক জায়গায় আপনার মেম্বার বন্ধ, আর তুমি ইন্ডিয়াতে ভাবছো কেন? এবং এই সব সফরের পক্ষে গাড়ি নাম আজকে ছিল না, না ওখানে শব্দ যায় না,
এটা তো গেল 40 জন ভক্ত থাকতে পারবে এরকম জায়গা করেছে। দেশ বিদেশের সাধু ব্রহ্মচারী বেশ কয়েকজন ওখানে জয়েন করেছে। তাতে বিভিন্ন ধর্মের মানুষকে মহারাজ কথা বলে বুঝতে পারেন, দীক্ষা নেওয়ার দেন। অনেক অনেক দেশে আপনি যান, যেটার জন্য আমার বলা শেখা হলো তবলা নতুন বিল্ডিং করেছে, ঠাকুমার স্বামীর ছবি বসাবে। তো একজনকে ফোন করলেন, মহারাজজি আমাকে তো ঠাকুর বলছেন আপনার ওখানে একটা মন্দির গড়ে উঠছে, একটা স্ট্যাচু করে দিতে বলছে, কি করবো বলুন তো? মহারাজ বললেন যে, আমি বললাম একটু রেলপোর্টের সঙ্গে কথা বলি, আমাদের স্ট্রাকচার নিতে পারবে কিনা সেটা একটা বড় কথা। স্ট্রাকচার दे सकते कि नहीं ये तो बड़ा বললেন ওই অল্প কিছুটা জায়গাতে ধরে গেলেন এবং ঠাকুরের মূর্তি বসে গেল। তাই বললাম মহারাজজি ওখানে ফুল টুল হয় একটু, তারপর দেখি যার বাড়িতে আমি একটুখানি ইন্টারনেটে দেখলাম ভারী সুন্দরভাবে মালা তৈরি করছে, সাজাচ্ছে। কখনো কখনো দেখি জার্মান ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে। এই বছর থেকে কোথায় হলো দক্ষিণেশ্বর মন্দিরের কাছে আমরা একটা জায়গা পেয়েছি, ঠাকুরের ভক্ত নামটা ভুলে যাচ্ছে, চণ্ডীবাবু বলে এক ভদ্রলোক আমাদের ওই রওনায় নিয়ে যেতেন। ওখানে যে রাধাকৃষ্ণের মন্দির আছে শ্যামসুন্দর দর্শন করাতে, ওনারই ভাই। এই জমিগুলো ছোট্ট একটা দোতলা বাড়ি ছিল, দেখলো আইটিসি না কোনো একটা কোম্পানি ওরা রামকৃষ্ণ সঙ্গে বিক্রি করে দিল। তখন ওটা একটুখানি সাজগোজ করে প্রেসিডেন্ট মহারাজ বলে, আগে প্রেসিডেন্ট মহারাজ উদ্বোধন করতে গেল, আমাদের কাছে খবর এলো একজন বললেন ঠাকুরের মন্দির করতে এবং মূর্তি করতে যা লাগে আমাদের আমরা জানতে পারলে সেই টাকাটা আমরা দিতে অর্পণ করতে রাজি আছি। তো সামনে ঠাকুরের দিকে পুজো, আমার হঠাৎ মনে হলো যদি একটু সুযোগ হয় তাহলে ঠাকুরের জীবনটা সংক্ষেপে একটু যদি আমরা একটু পাঠ করে নিতে পারি তাহলে আমাদের ভালো লাগবে। আমরা দেখলাম ঠাকুরের 1.5 গ্রাম 150 বিঘার উপর জমি, 150 বিঘার উপর জমি, পুকুর, বাগান, 4-5টা বাগান সব ত্যাগ করে তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শুধু সত্যের জন্য। তিনি সত্যবাদী, তিনি তেজস্বী, তিনি দীর্ঘকায়, তিনি গৌরবর্ণ, তিনি ঈশ্বর পরায়ণ, সব ছেড়ে ছুটে এক পুত্র এক কন্যাকে নিয়ে কাত্যায়নী আর রামকুমারকে নিয়ে দেখুন সাধারণত একটা ঝোলাই বা একটা কিছু বস্ত্র নিয়ে আমার পুকুরে এসে আছে। শুক্রার গোস্বামী তাকে দেখবেন কি বলো হয়, দেখুন আজকাল কত মানুষ কত কম্প্রোমাইজ করে স্বার্থের জন্য, ভালো থাকার জন্যে। আর দেখুন ওই তখনকার মানুষটা কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি ভালো করে স্নান করতে আসবেন, একটা কেউ নামবে না, প্রণাম করছে, পায়ে হাত দিতে একটা পায়ে হাত দিতে যেন একটা দ্বিধাব, সাক্ষাৎ দেবতার মতো, সাক্ষাৎ ঈশ্বরের মতো তাকে দেখতেন। কারো কাছে কিছু দান গ্রহণ করতেন না। তেমনি তার ঠাকুরের মা চন্দ্রামণি দেবী, সেই পাঠটা আমরা চলে এসেছি বা এগিয়ে এসেছি। ঠাকুরের বয়স 17 বছর হয়েছে, ঠাকুরের পিতা মারা গেছে, ঠাকুরের দাদা রামকুমার কলকাতায় চলে এসেছেন, সংসারের অনেক দায় হয়ে গেছে। ওরা কখনো ওই পরিবারটা কখনো দেখা যায়নি যে অতিথি সেবা করবো সেটার জন্য চিন্তা করবেন, টাকা কোথায় পাবেন ঠিক নেই। অতিথি সেবা, ভগবানের সেবা, যেমন পাবেন শীতলা আছে, তারপরে রঘুবীর আছে, গাছতলায় পেয়ে দেখুন অদ্ভুত ব্যাপার। রামচন্দ্রজি বলছেন দেখো আমি এখানে কত কষ্টের মধ্যে এই গাছতলায় পড়ে আছি, এই রোদ জল বৃষ্টি আমার গায়ে পড়ে, কি
কি অসুবিধে ভাবতে, তুমি কি একটু আমাকে নিয়ে গিয়ে একটু সেবা করতে পারবে? যেমন ভাবে স্বপ্নে দর্শন করে বিবাহ দিনের বেলাতে গাছপালা বিশ্রাম করতে করতে কি দেখলেন, সেই তার মাথায় করে নিয়ে আসলেন। তো ঠাকুর নিজেও রাজি হয়ে গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদের দাদা বলছে দাদা কিছু কাজ হবে, আর আমিও কলকাতায়। কিন্তু ঠাকুর অত্যন্ত প্রিয় দর্শন, আর যা শুনতে তার মনে চিরকালের জন্য থেকে যাবে। শাস্ত্রের মুক্ত আমার মনে নিত্য উৎসব হতো, তাকে নিত্য উৎসব। যেখানে থাকতেন তিনি ভাগবতের কথা, ভাগবতে কখনো প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, কখনো রামায়ণ, কখনো মহাভারত, আর দেবদুর্লভ কণ্ঠে গান। তাকে মানুষজন এত ভালোবাসে, যেখানে থাকতে সেখানে ওই উৎসব হয়, নিত্য উৎসব হবে। এই যে সেটা আছে ঠিক না। তো আমরা দেখছি যে গদাধর কলকাতায় আসিয়া মনমত পূজাতে কার্য পাইয়া উহাস আনন্দে সমর্পণ করিয়া অপ্রজের সেবাও তার নিকটে কিছু কিছু পাঠার প্রশ্ন। ঠাকুরের বাবা হচ্ছে অক্ষিপ্ত পুষ্টি, ফুল তুলতে যাচ্ছে ভোরবেলা, শীতলা মা গাছ এড়িয়ে দিচ্ছেন, বাবা ফুল তুলছেন। এরকম ভগবান আছেন, দেবদেবী আছেন। ঠাকুরকে বলছেন যে অশেষ গুণ সম্পন্ন, কি না তার গুণ আছে, এত গুণে হরিকায়। স্কুলের পাঠশালায় পণ্ডিত মশাই শুনছে গদাই নাকি ভালো যাত্রা করতে পারে, একদিন যাত্রা হোক। সবাই বলছে পণ্ডিত মশাইয়ের কথা যে তিনি ওইখানে যাত্রা দেখালেন। পণ্ডিত মশাই দেখেই তবে অনেক সময় আমরা বলি না, এটি অনেকটি লম্বা দেশের ঘোড়া, তিনি ওরকম বললেন আমি দেখেছি তো একজন প্রকাশ, চোখে পরম শান্তি। ঠাকুর দেখছেন একজন যে প্রশান্ত মূর্তি, মধুর বাক্যালা, যুক্তিপূর্ণ কথাবার্তা। দেখুন পড়াশোনা কিছু জানেন না, সব বিদ্যাসাগর, স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সবাই কেশবচন্দ্র সেন, অত বড় পণ্ডিত। ঠাকুরের কথা শুনে যে ভাই তোমরা এটাকে ভালো করে রাখো, এটাকে এরকম ভাবে সকলকে প্রণাম করতে দিও না, মাঝে ঘরের মধ্যে রাখো, কুটুল দাও পায়ে, নিজে পর্যন্ত বাড়িতে নিয়ে এইসব করছে। ঠাকুর বলছে দেখো তোমার ছেলেরা বলছে তুমি কিছু বলো, তুমি কিছু বলো। আমি কি জানি, আপনার কাছে আমি কি বলতে পারবো? এই সারা পৃথিবী অবাক হয়ে যাচ্ছে। স্বামীজিকে দেখে বলেছিলেন না কিছু, একজন বলেছিলেন অধ্যাপক রায় যে আমেরিকা যত পণ্ডিত আছে সবকে একত্র করলেও এর সমতুল্য কেউ নেই। তাহলে তার গুরু ভগবান শ্রীরামকৃষ্ণের কথাই তো, যেখানে যেমন সেখানে তিনি সেইভাবে প্রকাশ করেছেন। অশেষ গুণসম্পন্ন প্রিয় দর্শন ভালো অল্পকালীন যজমান পরিবারকে সকলে প্রিয় হয়ে গেল। এত সুন্দর এত কদিন আগে আমরা পাঠ করলাম, দুর্গাদাস ভাই অ্যানাউন্স করলেন যে আমার বাড়িতে মেয়েদের কথা, মেয়েরা ওখানে তো কেউ ঢুকতেই পারে না, ওরা পর্দা নষ্ট। ঠাকুর বললেন এইসব অহংকার ঠিক নয়, শুধু অবরোধ যদি তাদের ভালো লাগা যায়, যতক্ষণ না সৎ শিক্ষা এবং দেবভক্তি নেওয়া যায় ততক্ষণ মেয়েরা পর্দা নষ্ট কোনো লাভ হয় না। কি সুন্দর ছোট্ট ছোট্ট কয়েকটা। তারপরে কি হলো, একদিন একটা তন্তুবায় মহিলা সেজেছে, ওই পায়ে যেমন যেমন মহিলারা পড়ে সেসব পড়ে একটা
যেমন বন্ধুবাই জড়ি জড়ি নিয়ে বাজার থেকে ফিরছে, তো সুস্থ হয়ে গেছে, এখন তো গ্রামে যেতে পারবো না, একটু আশ্বাস করবে। তখন দুর্গা দাস ভাই বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, অন্তপুরে যাও না। ওই অন্তপুরে থেকে সব মেয়েদের সব কথা, বাড়ির সব কথা জেনে জানা হয়ে গেছে। একটা দাদা ডাকছে রামেশ্বর, ভাই কোথায় 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 বাড়ি যাবি না? হঠাৎ বলুন, যাচ্ছি কোথাও না, যাচ্ছি। সকলের সামনে দিয়ে মাথা গোটটা খুলে মেয়ে এসেছে এসেছে দেখা দেখাতে দুর্গা দাস প্রথমে একটু ছুটে যায়, তারপরে তার এই যে অপূর্ব কলা কৌশল যাত্রা করতে তো নিজেই সব, নিজেই মুখেই সমস্ত আওয়াজ। কখনো রাম যাত্রায় নিজেই রাম হচ্ছে, কখনো কৃষ্ণ যাত্রায় নিজেই দল তৈরি সবাইকে নিয়ে এরকম আনন্দের বলে বেড়াবো। তো আমরা এখানে দেখছি যে যজমানেরা তাকে এত ভালোবেসে ফেলছে যে তাকে ছাড়তেই চাইছে না। শ্রীরামকৃষ্ণ এসেছেন বলে কি আমরা গিরিশ ঘোষ, কালীপদ ঘোষ, স্বামীজি সব এসেছেন? শ্রীরামকৃষ্ণ এসেছেন বলেই কি, আসছেন বলেই কি রানী নাশমণির মতো একটা চরিত্র এসে হাজির হলো? কি অপূর্ব চরিত্র! যত পড়ছি তত অবাক লাগছে। হারি শহর যেখানে রামপ্রসাদের জন্ম হয়েছে, আরো কিছু এরকম ভাবে চৈতন্য ভাগবত ওই জায়গাতে জন্মগ্রহণ করেছে। বলছে যে 1200 খ্রিস্টাব্দে 1793 খ্রিস্টাব্দে 11ই আশ্বিন বুধবার প্রাতঃকালে মহিষ্য বংশে রাসমণি জন্মগ্রহণ করেছে। ঠাকুর আসবে বলেই এরকম ভাবে অতটা জমি কিনা হলো, অতটা ঘটনা ঘটলো। আর কি বলি, বাবা কি করতেন? ঘর চাইতেন। হরে কৃষ্ণ দাস আর মা হচ্ছে রামপ্রিয়া দাস। একেবারে পরিবার ঘরে জন্ম হয়েছে। বাবা ঘর ছাড়তেন, এই সমস্ত কৃষি কার্য করতেন। বলছেন জন্মের আগে ওনার মহাদর্শন করছে কি স্বপ্ন, অষ্টসখী নিয়ে কৃষ্ণ নৃত্য করছে। হঠাৎ দেখছেন, কি দেখছেন? যে জ্যোতিতে পূর্ণ হয়ে একজন অষ্টসখীর একজন তার বলে এসে বসে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। সেই জন্যই রানী রাসমণি নাম হয়েছে। সামান্য লেখাপড়া শিখেছিল, কিন্তু ভারতবর্ষ স্বামীজি বলেছিলেন ব্যাকবোন অফ ইন্ডিয়া, রিলিজিয়ন ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। যে প্রতিটা দিন ওদের বাড়িতে অনেক লোকজন আসত, কখনো রামায়ণ পাঠ হতো, কখনো মহাভারত পাঠ হতো, কখনো পুরাণের কথা পাঠ হতো। সেই পরিবারে আমি রাষ্ট্রপতি। ধর্ম মানুষকে কি করে? ধর্ম মানুষের বিবেক চৈতন্য জাগায়, দয়া, ক্ষমা, ভালোবাসা, করুণা, অপূর্ণতা, নিরপেক্ষতা। এইটা রিলিজিয়ন, এইগুলি তো রিলিজিয়ন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মোক্ষ ডিপার্টমেন্ট সেটা, কিন্তু মূল যেটা দেখো ঠাকুরের মনে কত প্রশান্ত ছিল, কত সন্তোষ ছিল। আমরা এটা দেখছি আমরা যে ওই প্রথমত মারা গিয়েছে, মনে হচ্ছে ওনার যে হাজবেন্ড হয়েছিল রাজকৃষ্ণ দাস, তারা ওই নৌকা করে ত্রিবেণী সময়ের দিকে যাচ্ছে। রানী গৌর বড় মোটামুটি দেখছে বলছে, কিন্তু কেসটা অনেক বড় ছিল। মা ঠাকুর ছিল না,
আমি একটা নিজের শুনেছি যে মায়ের চুল খুব বড় বড় ছিল। আমি আমার বোন গিয়েছিলাম, আমি দিদিকে বলছি, দেখ দিদি, মা তখন তাদের প্রসাদ দেওয়ার জন্য ঘরে ঢুকেছিল। দিদি দেখ, ঠিক মা কালীর মতো না, এত বড় চুল। হ্যাঁ, মানুষের মধ্যে কখনো কখনো অচিন গাছ আসে, মানুষের মধ্যে দেখতে, কিন্তু মানুষ নয়। গাছের মতো দেখতে, গাছ নয়। গল্প তো করছিলাম, গাছের মতো দেখতে, কিন্তু যে গাছের নিচে বসে যে যা চায় তার পায়, এখন মাত্র তাই। তা বলছেন রঘুনাথজি ওদের বিবাহ হয়ে গেল। রঘুনাথজি মন্দির ওদের প্রতিষ্ঠিত দেবতা। প্রতিদিন কিন্তু শ্বশুর শাশুড়ি পাদদান গ্রহণ করে তবে তার জীবন শুরু। আজকালকার দিনে কিন্তু আমরা ভাবতে পারবো না, কিন্তু যে মানুষটা এত খ্যাতি উঠতে উঠেছিল, এত সম্পদ, বাপরে বাপ, আর সঙ্গে সঙ্গে দান দেন, কিন্তু কোথাও কোনো শেষ নেই। আমি অবাক হয়ে গেল। তারা কি বলছেন, 7 বছর বয়সে তিনি তার মাকে বোধহয় ফেলেছে, এবং বিকার হলো, জ্বর বিকার, মাকে হারিয়ে ফেললেন। 11 বছরের বিবাহ হয়েছিল বলছে। তার পিতা দ্বিতরাম দাস ছিলেন, রাজচন্দ্রের পিতা পৈতৃক করছিলাম, সেটা সাগরে স্নান করতে গেছিলেন। তা বলছেন 1211 সালে 8ই বৈশাখ গুরু পূর্ণিমায় তাদের বিবাহ। গুরু পূর্ণিমা হচ্ছে 8ই বৈশাখ শুভ পরিণয় হয়েছে। রাজচন্দ্রের পিতার 2 পুত্র ছিল, হরচন্দ্র এবং রাজচন্দ্র। এদের নিয়ে একটু 2-4টে কথা বললেন। বলছেন 1807 সালে প্রীতরাম 6 লক্ষ মুদ্রা দেখে সাবল অস্ত্র সম্পত্তি রেখে মারা গেছে। 1243 সালে 49 বছর বয়সে রাজচন্দ্রের সঙ্গে চলে গেছে। বড় বড় লোকের সঙ্গে রাজচন্দ্রের পরিচয় ছিল। ওই সময় সম্পত্তির পরিমাণ ছিল 80 লক্ষ টাকা। রানী 3 দিন শরীর ত্যাগ করে উঠতে পারে, কিচ্ছু খাননি। পুরো 3টে দিন অনশনে কাটিয়েছিলেন। পরে ব্রাহ্মণ ভোজন করা গেল। নিজের শরীরের ওজন অনুযায়ী 6017 টাকা ব্রাহ্মণদের বা অন্যদের ভোজন করা গেল। আমি অবাক হয়ে যাচ্ছি, নিজের ওজন অনুযায়ী 6017 টাকা কামাতপুরে এখানে হয়েছিল সম্ভ্রান্ত পরিবারের রমণীগণ। ঠাকুরের কর্মদক্ষতা, সরল ব্যবহার, বিস্তারা, দেবভক্তি দর্শনে তার নিকটে নিঃসঙ্গ ছাড়। ঠাকুরের অসাধারণ কর্মদক্ষতা। দক্ষিণেশ্বরের ঘটনা, একজন এসেছে, এদের তো সহজে চেনা যায় না। ঠাকুর এরকম জায়গায় বেড়াতে দেখে একজন বললেন, বাবাজি মাঝি, একটু ভালো করে ফুলের ভাজ বের করে দাও তো। ঠাকুর একটি কথা বললেন, খুব সুন্দর করে একটা ফুলের তোড়া করে তার হাতে তুলে দিলেন। সেইটা নিয়ে গিয়ে তিনি মধুবাবুর হাতে দিলেন, বললেন, দেখো তোমার মালিক কত সুন্দর একটা ফুলের তোড়া করছে। আমার মালিক কেমন দেখতে? বলুন কি কর্মদক্ষতা, সকল ব্যবহার, সকলের সঙ্গে মিশে যায়, সকলেই আত্মা। তিনি সমাজ, তিনি সখী, তিনি পিতা, তিনি সব যে ভগবান, স্বামী
বলো, পুত্র বলো, সব ঠাকুরকে জিজ্ঞেস করেছে, ঠাকুরকে তুমি কেমন ভাবে দেখো? যে কেন স্বামী ভাবে দেখি, পুত্র ভাবে দেখি। কদিন আগে দেখি না মা হঠাৎ ঠাকুরের ঘরে ঢুকেছে। কি ঠাকুর কোথায় গেলেন? ধীরে ধীরে একটা আলো, সেটা বড় যে কি ব্যাপার স্যাপার আমরা বুঝি না, কিন্তু আমাদের ভাবনা হচ্ছে ঠাকুর আমি তোমার স্মরণা করো, ঠাকুর তুমি কৃপা আমার উপকার করো, ভালোবাসো, আমার জ্ঞান আমাদের যত্ন সার্থক করে ভগবানের ভক্ত হওয়া। কতদিন আগে দেখছি রামচন্দ্র দত্ত কত বড় মানুষ হয়েছিলেন, ডাক্তারের বিদ্যাও জানেন, আবার উচ্চিত মেডিসিন ইত্যাদি সব তৈরি করেছেন, বিশাল নামটা। রামবাবু একটা শুনেছিলেন ঠাকুর খিনতে ডাক্তারদের অন্য পছন্দ করেন, মনে খুব কষ্ট হয়েছে। এরা কি জানে, এরা ওই করে দেয় আপনার। তুমি পূর্ব দিকে, তুমি পশ্চিম দিকে এগোচ্ছিলে, তোমার মনটা আমি ঘুরিয়ে দিলাম, ঠিক তাই বলে। তাতে কি ভক্ত সেবা করো, ভক্ত সেবাই তোমার সবকিছু। এমন একটা লোককে বললেন যিনি কৃপণাশ্চ কৃপণ, এত রোজগার করতেন কিন্তু একটা টাকা খরচা করতে বললে জ্বর এসেছে। আমি আমাদের এখানে বলি, আমি আগে একটা সেন্টারে ছিলাম, মেট্রিকন সেন্টার, টাকা নেই পয়সা নেই, বেরোবার বললেন যাও ওখানে, যখন টাকা পয়সা কম করবে কলকাতায় আসবে, আর সব দুর্গাপুর এইসব জায়গায় ছিলে একটু এখান থেকে কালেকশন করতে হবে। তো যাই হোক, সেরকম অসুবিধা নয়, কয়েক বছর ছিলেন। তো একজন বাড়িতে গিয়েছি, তিনি বললেন এসেছেন সন্ন্যাসী মানুষ, নিশ্চয়ই আমি ভাববো, চেষ্টা করব। তবে কি জানেন, আমার যখন টাকা বেরিয়ে যায় না, আমার চোখে এত জল পড়ে, এমন যখন টাকা আসে সেদিন যে কি আনন্দ হয় আমি কি করে বলবো। একটা ভালো হয় খবর পেলাম। যাই হোক, প্রসঙ্গ এটাই যে ঠাকুরের কর্মদক্ষতা, সরল ব্যবহার, দেখুন কি সুন্দর একটা মিশন তৈরি করলেন স্বামীজিকে দিয়ে। স্বামীজিকে দিয়ে মিশন তৈরি করলেন। একদিকে দেখুন ত্যাগী সন্তানদের করলেন, একদিকে পুরুষদের সংঘবদ্ধ করলেন, আরেকদিকে দেখুন মহিলাদের সংঘবদ্ধ করলেন। মহিলাদের থেকে সখিয়ে দেওয়া যোগীর মা গোলাপ্পা রানী রাসমণিকে তৈরি করলেন। ঠাকুর গান শোনাচ্ছেন না, রানী রাসমণি মামলার চিন্তা করছেন, দিয়েছে পিঠে এক খাওয়ার করে। এদের জীবন হচ্ছে মানুষের চৈতন্য সত্তাকে জাগ্রত করে দেওয়া। তারা কি বলছেন, নারী পুরুষ তার কাছে আসে, তার কাছে বসে। বালক অবশ্য পাইলেই ওই সকল পুরুষকে সে বিরুদ্ধে আনন্দের দীক্ষা রাখতেন। সুতরাং এখানে আসিয়া বালকের বিদ্যা শিক্ষা করা একটা উন্নতি হইল না। পরিশেষে কর্তব্যজ্ঞানের প্রেরণায় রামকুমার একদিন বালককে পাঠে মনোযোগী হওয়ার জন্য বিরূপ তিরস্কার করবে, যেটা বলার জন্য আমরা সবাই পড়াশোনা করি, একটা চাকরি পাবো, বড় হবো, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দেশে বিদেশে যাবো। আর সেখানে দেখুন এই ছোট্ট একটা ছেলে 17 বছরে তার জীবনের উদ্দেশ্য কোনো কারণে দাদা চলে গেছে, দাদা পুরস্কার করেছেন, পড়াশোনায় অমনোযোগের জন্য। ছেলে ভাই কি বললেন, তোমাদের চাল করা বিদ্যা আমি শিখতে চাই না। যে বিদ্যা জ্ঞানে উদয় হইয়া মানুষকে বাস্তবে বিদ্যা করতে পারে, সেই বিদ্যা, সেই বিদ্যায় সত্যি তো বিদ্যা, কিন্তু সকলের ক্ষেত্রে নয়। কিছু এরকম আছেন আধ্যাত্মিক মানুষ, জগতের মানুষ, তাদের জন্য ঠিক আছে। আদারওয়াইজ দুটোই চাই, করার বিদ্যা চাই, অপরার বিদ্যা চাই।
স্বামীজি তো সেটাই তো করলেন। কি নতুন ভারত এগিয়ে আসুক সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে স্পিরিচুয়ালকে মার্চ করে, তাই ভারতবর্ষে আমরা দেখছি পুরো ভারতবর্ষটাই যেন তখন যেন নতুন ভারতবর্ষের পরিণত হচ্ছে। স্বামীজি নিজেই বলেছেন আমেরিকার কান্ট্রিগুলো ক্রমশ আধ্যাত্মিকতার উপরে উঠে, আর ভারতবর্ষ ভোগ করেনি তো, ভোগেরও অতি উচ্চ জায়গায় তাই আমরা দেখছি। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, কত দিকে তারা এগিয়ে চলেছে, কত দেশ দেশান্তরে ছুটে চলেছে তারা। রামকুমার বালকের এই সকল কথা সেদিন বুঝতে পারবেন না। বাবলের পিতামাতা বহু আদরের বালক জীবনে নতুন তিরস্কৃত বা অভিমান বা বিরক্তিতে উত্তর প্রদান করেছেন। ভগবানের নির্বংশে রামকুমার নিরুপায় হইয়া পূর্বক্ত চিন্তা মনকে ফিরাইয়া যাহা এতকাল করিয়া আসিতেছেন তাহাই মনোহৃদয় করিয়া যাইতে লাগলেন। এই সময় অচিন্তনীয় ঘটনার উজ্জ্বল আলোক রেখার মতো তাকে পথ দেখাইয়া নিশ্চিন্ত করিয়া তুলিল এবং সঙ্গে সঙ্গে বালক বদল আধ্যাত্মিক জীবন বিকাশের পথ সসম্মুক্ত করে তুলিল। আমরা আরেকটু দেখে নিই। আমরা দেখি কি রানী রাসমণি বাড়িতে বাসন্তী পুজো করতেন, লক্ষ্মী পুজো করতেন, দুর্গা পুজো করতেন, কালী পুজো করতেন, পুরুষোত্তম ক্ষেত্র যাবে বলে রেডি হয়েছিল। ওই ঝড়েতে সব উলটপালট হয়ে গেল। এক ব্রাহ্মণের বাড়িতে তাদের তাকে আশ্রয় দিতে হয়েছিল। সেই ব্রাহ্মণকে তখনকার দিনে 100 টাকা উনি দান করলেন, আর 60,000 টাকা খরচা করে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য ওই মুকুট বানিয়ে দিলেন, হীরের খচিত মুকুট। তারপরে আবার কি দেখি আমরা রানী রাসমণির খুব ইচ্ছা হয়েছে এবং সম্পদের সাজানো ইচ্ছা হয়েছে কাশী বিশ্বনাথ ধামে। মাতা অন্নপূর্ণাকে ভালো করে পুজো দেবেন, বিশ্বের সাথে পুজো দেবেন। বিশাল কত কত নৌকা নিয়ে, তখন তো রেলপথ হয়নি, সেই জন্য করছে। দাস দাসী অনেক দাস দাসী খাদ্য সম্ভার আত্মীয়স্বজনকে নিয়ে 25 খানি বাজরা নিয়ে রেঁধে রয়েছে। আর কি ঠিক কয়েকদিন আগে হঠাৎ করে দেখুন ঠাকুরের বাবা যখন স্বপ্নে দর্শন পেলেন, রানীও ঠিক সেরকম দর্শন পেলেন। কাশি যাওয়ার কি দরকার আছে? গঙ্গার পাড়ে একটা মন্দির করা যায় না? এই খোঁজ পশ্চিম পাড়ে পেলেন না, পূর্ব পাড়ে পেলেন। সেখানেই অনেক মেয়ে জমি বলছিলাম কিনে শুরু করা হলো। 1847 সালে জমি পাওয়া গেছে বারুদখানার দক্ষিণে 60 বিঘে জমি অবস্থিত একটি কুটি, যে কুঠি বাড়িটা 55,000 টাকা নিয়েছে। এসটি সাহেব একজন অ্যাটর্নি সুপ্রিম কোর্টের, তার একটা জমিটা ছিল, সেটা মুসলমানদের কিনেছিল। অবস্থান এটা দেখতে অবস্থা দেখতে এইসব ছিল বলছে। আর একটা পূর্ব পৃষ্ঠের মতো বলছে সড়ক মহড়া, যেখানে সাধারণ ভোজন ঠিক হতে পারে। তাই ছিল ওই প্রস্তাব তৈরি করেছিল, কিন্তু প্রবল জোরে সব শেষ হয়ে গেছিল। আবার কেন্টিংস কোম্পানিকে দিয়ে তৈরি করার ভার দেওয়া হয়েছিল, কিন্তু পরে আবার নতুন করে করতে হয়েছে। আর 1854 খ্রিস্টাব্দে অনেকটা শেষ হয়ে যায়। 1855 খ্রিস্টাব্দে স্থানযাত্রার দিন কি উদ্বোধন হয়েছিল দেখুন, কি বিশাল মন্দির। এদিকে অবতারিণী, ওদিকে রাধাকান্ত, ওদিকে ঠাকুর আসবে বলে সেই ঘর, ওদিকে ভোগের ঘর, 12টা শিব মন্দির। 12টা শিব মন্দির কি যে সে মানুষের পক্ষে সম্ভব নাকি? ওদিকে চাঁদনি,
দেশ থেকে কত ব্রাহ্মণ অতিথি এসে হাজির হয়েছিল এই বিশেষ কাজ। তাও তো কত লক্ষ টাকা রেখে গেল যাতে দেবসেবায় বা এই দেবসেবায় কোনো অসুবিধে না হয়। আর এই ব্রাহ্মণকে দান করতে হলো, নাহলে দেবীর ইচ্ছা ছিল একটু কি রাজধানীর ইচ্ছা ছিল একটু ভোগরাগ যেন হয়। দেবীকে তিনি বাড়িতে রেখেছিলেন তৈরি করার জন্য। যখন তৈরি হয়ে গেল বাক্সের মধ্যে রাখা হলো, একদিন দেবী মাকে স্বপ্নে দিয়ে বলছেন, কি রে তুই আমার বাক্সা তুলতে দেব, ঢেকে রেখেছিস, আমার কষ্ট হচ্ছে, আমি ঘেমে যাচ্ছি। সত্যি সত্যি বাক্সা তুলতে দেখা গেল ঘেমে গেছে, ঘেমে গিয়েছে। তাড়াতাড়ি আমাকে অবস্থা কর, আমার কষ্ট হচ্ছে যে। দেখলাম দেবতা প্রতিষ্ঠা করতে প্রায় 9 লক্ষ টাকা। 9 লক্ষ মানে নিচে 4টে চূড়া, তারপরে 4টে, আর মেন চূড়াটা, এই হচ্ছে 9 লক্ষ। 440 ফিট লম্বা, 220 ফিট চওড়া যে চাতালটা যেখানে আমরা হাঁটি, সেই জায়গাটা বলছি। তৈলক্যনাথ ঠাকুরের কাছ থেকে বলছে কিনেছিলেন। ওই যে দিনাজপুরের ঠাকুরদা মহকুমা অন্তর্গত শালবাড়ি পরগনায় যেটা দেবসেবার জন্য, সেটা হচ্ছে যে তৈলক্যনাথ ঠাকুরের কাছ থেকে 2,26,000 টাকা কিনেছিলেন। 1855 খ্রিস্টাব্দের 31শে মে বৃহস্পতিবার এই প্রতিষ্ঠা হয়েছে। বলছে যে ওই যেখানে রামপ্রসাদ জন্ম হয়েছিল সেই জায়গাতেই বলছে মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরের জন্মস্থান। চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুর ওখানে জন্মেছিলেন। আমরা কি দেখি? আমরা দেখি রানীর ইচ্ছা হল স্নানযাত্রায় রথ বার করবে, স্নানযাত্রায় রথ বার করবে বলে বিশাল রথ করে ফেললেন, বিশাল টাকা খরচা করে, বিশাল টাকা খরচা করে 1,22,215 টাকা। তাও বললেন যে কোনো বড় বিদেশি কোম্পানি বলেন না, আমাদের স্বদেশী কোম্পানি। দুর্গা পুজোয় 50,000 টাকা খরচা করে তিনি দুর্গা পুজো করতেন। আর যাই করতেন অতিথি সেবা, ব্রাহ্মণ সেবা, এমনকি যারা সদবা তাদের জন্য সিঁদুর, শাখা এসবগুলো দিতেন। আর বলছিলাম যে প্রাতঃকৃত শেষ করে উনি জপে বসতেন, জপ করতেন। এরকম জমিদারিও দেখতেন, কিন্তু ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনায় কোনোদিনের বাদ নেই। রানীর 300টা ঘর ছিল ফ্রিজবো স্ট্রিটে। প্রথম একটা বাড়ি ছিল, ওটা থেকে আরেকটা বাড়ি করলেন। বাবা, 300টা ঘর, এ কি সেরে ফেলে নাকি? কিন্তু বলছেন রানীর 4টি কন্যা ছিল। পদ্মমণি 1213 সালে জন্মেছিলেন, তারপরে 1218 সালে কুমার, 1223 সালে করুণা, 1230 সালে আরেক কন্যা জগদম্বা। 1223 সালের 4 বছর আগে একটি পুত্র হয়েছিল, কিন্তু মৃত পুত্র হয়েছে। মানসিকভাবে সত্যি সত্যি খুবই ভেঙে পড়েছে। তারা তুলসীর মালা গলায় থাকতো, তার নিচে একটি সোনার, এক কাছে সোনার ভালো থাকতে বলছে। তিনি দলিল পত্র, আদেশপত্র, হিসাব সব দেখতেন, কিন্তু আবার ঈশ্বরে তার বিশ্বাস এগুলো কিছু কম ছিল।
একজন জামাইকেও পেলে, যখন তৃতীয় মেয়ে মারা যায় তখন জগদম্বার সঙ্গে তার বিবাহ হয় তিনি, যাতে মধুকে না হারায়। মধুদের গুণ সম্বন্ধে বলছে, প্রথম যেটা সেটা অসাধারণ বিশ্বাস, দ্বিতীয় যে কর্মনিষ্ঠ, তৃতীয় ইংরেজি ভাষায় অভিজ্ঞ, চতুর্থ সর্বনিষ্ঠ। কিভাবে সাহায্য করে গেছে ঠাকুরকে কতভাবে মধু পরীক্ষা করেছিল। এইসব পরীক্ষা করার পর তিনি ঠাকুরকে বিশ্বাস করেছেন। প্রথম পরীক্ষা, ঠাকুর যখন আড়ালে গঙ্গাবাটি নিয়ে শিব মূর্তি বানাচ্ছেন, শিব বানাচ্ছেন, ত্রিশূল বানাচ্ছেন, ডিগডিগি সেটা বানিয়েছেন কোন রকম মধুর দেখে। সেইটা দেখেই মধুরের মনে হলো পেয়ে গেছি। রানীর আশা থেকে তিনি সব কথা বলে রাজি করেন। কিন্তু আমরা দেখি প্রথমে ঠাকুর রাজি নন, লুকিয়ে লুকিয়ে বেড়াতে। দেখুন, যখন যেটা প্রয়োজন ঠিক সেইভাবেই এসে হাজির হয়। সেই সময় হৃদয় নামে এসে হাজির হয়। মামা তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? না, দেখ আমাকে ঠিক ধরবে ওই মায়ের মন্দিরে বেশি পোশাককে সাজাবার জন্য। তাতে কি না, অলঙ্কার প্রচুর কি দায়িত্ব, আমি তো আছি। সেই হৃদয়রা বেশি হাজির হলে তিনি ওই বেশকারী কাজ করতে থাকলেন। আমরা সত্যি আরেকটু করে শেষ করি। কলকাতা দক্ষিণেশ্বর জামবাজার নামক পল্লীতে মাইশূর প্রসঙ্গটা পণ্ডিতরা পর্যন্ত কেউ বিরাম দিতে পারলেন না, কেউ রাজি হল না মাইশূর বংশের দেবতার কাছে এসে এরকম ভোগ নিবেদন করবেন বা পূজা আর্চা করবেন, কেউ রাজি হলেন না। তখন দেখুন ঠিক ঠাকুরের দাদাকে দিয়ে বিধান দেওয়া হয়। বলছে প্রতিটি ব্যক্তি রানীর আশ্রমে নিবাস ছিল। 4টি কন্যা জন্ম হইয়া রানী 44 বছর বয়সে বিধবা হয়েছে। তদবধি রাজচন্দ্র দাসের প্রভূত সম্পত্তি তত্ত্বাবধান সে নিযুক্ত থাকে উহার সমধিক শ্রীবৃদ্ধি সাধনপূর্বক সর্বকাল মধ্যে কলিকাতা বাসিন্দাদের নিকট সুপরিচিত। ভীষণ অবাক ব্রিটিশ রাজত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ওনার হাজব্যান্ডের একটা ভালো হৃদ্যতা ছিল, ওই কাজে সুযোগ দেয়। এত বুদ্ধি ভগবানের শক্তি না হলে সম্ভব না। কেবলমাত্র বিষয়কর্ম পরিচালনার দক্ষতা দেখাইয়া তিনি যশস্বী হন নাই। ঈশ্বর বিশ্বাস, ওজস্বিতা এবং দরিদ্রদের প্রতি নিরন্তর শক্তি। দরিদ্রের প্রতি তার এত ভালোবাসা ছিল। কত ঘাট তিনি বাবুঘাট শুনলাম, কিন্তু রানী রাজপুরীতে দেওয়া হয়। পুরীতে যাচ্ছে রাস্তাঘাট ভালো না, কি সুবর্ণরেখা সার ওই রাস্তা কি করে দিলেন, আর ভালো করে জানতে হবে। বলছেন অজস্র দান অকাতরে আনন্দময় পবিত্র অনুষ্ঠান সমূহ তাকে সকলের বিশেষ প্রিয় করিয়া তুলেছে। একটি মাত্র পুত্র রাখিয়া রানী তৃতীয় কন্যার মৃত্যু হওয়ায় প্রিয়দর্শন বিচক্ষণ বিষয়ভক্তি সম্পন্ন তৃতীয় জামাতা শ্রীযুক্ত মধুরনাথ বিশ্বাসের রানী চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বা আরেকটি পুত্র হয়েছে। দাসের বিবাহ সম্পন্ন করেন। তার উপর অধিকতর ভার অর্পণ করিয়া স্বয়ং বিশ্বকর্ম হইতে ধীরে ধীরে অগ্রসর হইতে লাগলেন ও জীবনের ক্ষণস্থায়িত্ব অনুভব করিয়া পূজা ধানে অনেক সময় অতিবাহিত করতে লাগলেন। প্রথমে ভুল করেছি, হয়তো মহিলাই তৃতীয় কন্যায় মারা গেছিলেন, তারপরে আবার এনার সঙ্গে বিবাহ হয়েছিলেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জন্মতিথি কাশীতে দাও হচ্ছে। ঠাকুর নৌকা থেকে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন যে শীত শীত একবার প্রদক্ষিণ করে মৃত ব্যক্তির কানে দাদুর ব্রহ্ম নাম শোনা যাচ্ছে। আর সাক্ষাৎ জগদম্বা তাকে স্থূল সূক্ষ্ম কারণে নিয়ে চলে যাচ্ছে, উত্তীর্ণ করে দিচ্ছে। কোথাও পাওয়া যায় না। কেউ বলে না, এখন একটা শাস্ত্রে আছে, ঠাকুর নিজে দেখেছে।
ঠাকুর নিচে দেখেছেন কি অসাধারণ বিধান। বলছেন যে রানীমার কাছে খবর গেল রাধাকান্ত মন্দিরে রাধাকান্তকে শয়নের সময় পূজারী হঠাৎ করে পড়ে গিয়ে রাধাকান্তের পা ভাঙল। পণ্ডিত সময় বলে উঠলেন, না না না, একটু ভাঙাবো, দেবতা বড় কিছু হয় না, ওকে দক্ষিণেশ্বরের জলে ভাসানো গঙ্গায় বিসর্জন করাটাই বিধান শাস্ত্র করেছে। রানীমা বললেন, একবার ঠাকুর অর্চার মশাকে জিজ্ঞেস করা যায়। উনি বলছে কি রানীর ছামাইয়ের যদি এরকম হয়, রানী কি তাকে এরকম গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে? বলে নাকি? তিনি বলেন, আমি বাসা বাইরে ব্যাগে করে দেবো বা পারটা দেখে দেবো। এমনভাবে করে দিলেন বোঝা লুকাই থাকতো না। আমার ঠাকুরের উপলব্ধি কি বুঝেন? রাধাকান্ত মন্দিরে একদিন যাচ্ছি, এদিকে পাঠ করছি, দেখলাম রাধাকান্ত থেকে একটা শক্তি এসে ভাগবত করল। তারপর দেখি আমার এই শরীরে মিশে গেল ভাগবত ভক্ত ভগবান। এক একদিন তিনি উপলব্ধি বেদান্ত চালিয়ে সমাজে করছে। সত্যি তাই, ঠাকুর যে কি আমরা জানি না, কিন্তু তার রেখে যাওয়া কথা আজকে মানুষের মধ্যে শান্তি দিচ্ছে, মানুষের মুখে নতুন পথ দেখাচ্ছে, কত মানুষের প্রকৃত স্বরূপ তিনি উন্মোচন করে দিচ্ছে। বলছেন, তোমরা জানো তো এই ঘটনাটা, ওই গল্পটা কি? এক বাঘিনী ভোরের বেলায় নদীর পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ তার চোখে এলো এক পাল ভেড়া চলেছে। বাঘিনী ক্ষুধায় তৃষ্ণায় আর সহ্য করতে না পেরে সেই লাফিয়ে পড়াতে তার শরীরের মধ্যে যে শিশু বাঘটা ছিল প্রসব করে আর বাঘ শিশুটি ওদের মধ্যে থেকেই মানুষ হতে থাকে, ঘাস খায়। বেশ কয়েক বছর পরে আরেকটি বাঘ ওই গতি আজ থেকে এই জিনিসটা দেখে অবাক হয়ে গেল। তখন সে গিয়ে বাঘ শিশুটাকে নদীর তীরে নিয়ে এসে বলছে, তুই করেছিস কি? তুই কি ভুলে গেছিস? তুই কে? তুই ভেড়া নস, আমার মধ্যে তোকে দেখতে জলের দিকে তাক। প্রকৃত স্বরূপটা দেখালেন, মুখে মাংস টুকরোর ব্যবস্থা করলেন, নিজে এরকম ভাবে অর্জন করে তাকে শোনালেন, তার পূর্ণ স্বরূপ খুলে দিলেন আর তাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। মানুষের কথা বলতে গিয়েও তিনি বললেন, মানুষ নয়, মানুষ প্রকৃত শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা স্বরূপ, আনন্দ স্বরূপ, পূর্ণ স্বরূপ, জ্যোতি স্বরূপ, মুক্ত স্বরূপ, কোনো অঞ্চল নেই। তোমার জীবনের লক্ষ্য অসৎ থেকে সৎে, অন্ধকার থেকে আলোয়, মৃত্যু থেকে অমৃতত্বে যাওয়া। ঠাকুর নিজেই বললেন, যারা বনাৎ ধরে যায়, ভগবানের চিন্তা করো, ভগবানের ভাবনা করো, ভগবানের যে গুণ সেইগুলোই তোমার শরীরের মধ্যে আসবে, মনের মধ্যে আসবে। ভগবানের গুণ কি? শ্রী, যশ, ঐশ্বর্য, জ্ঞান, শক্তি, বৈরাগ্য। তোমার প্রকৃত স্বরূপ তো আনন্দময় সত্তা। যে তিন রকমের আনন্দ আছে জানো তো? এক হলো বিষয় আনন্দ, বিষয়ে থাকতে থাকতে যে আনন্দ, তারপরে ভজন কীর্তনে আনন্দ, তারপরে ব্রহ্মানন্দ। ঠাকুর স্পর্শ মাত্র, ইচ্ছা মাত্র, চিন্তা মাত্র মানুষকে দেবতায় করে দেয়। আজ সত্যি কত মানুষ ঈশ্বরের চিন্তা করতে করতে নাচ দুয়ারে কত কি মণিমুক্ত আছে, তার সন্ধান পেয়ে জীবনটা আনন্দে পূর্ণ করে তুলছে। সামনে ঠাকুরের জন্মতিথি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো যতটা সম্ভব।
এক বই ধরি ভাবি শেষ হয়ে যাবে, আর একটা বই ধরবো, কিন্তু কখনো কখনো মনে হয় না এত আলো, সেই আলো যদি একটু ভক্তদের জানানো যায়। এক একটা চ্যাপ্টার শেষ করতে তো অনেক সময় লাগে, একবার ধরলে জানতে পারবে তারা, বুঝতে পারবে তারা কি সুন্দর ভাব দিয়ে গেলেন। নলেন ইনকার পাথরের মধ্যে ঈশ্বর আছে, মানুষের মধ্যে নেই। স্বামী সেটা বুঝলেন। ঠাকুর বললেন লক্ষ লক্ষ জন্ম নিতে রাজি, যদি একটা মানুষের কল্যাণ হয়। ভাবি একবার কি মানুষ ছিল গিরিশ ঘোষ, কি মানুষ ছিল কালীপদ ঘোষ, কি মানুষ ছিল গোলাপ মা, যোগী মা। সাধারণ ঘরের মহিলা, স্বামী হারিয়েছে, পুত্র হারিয়েছে, কন্যা হারিয়েছে, জীবনে কোনো তৃষ্ণা নেই। এক মুহূর্ত ঠাকুরের দর্শন, পুরো জীবনটাই অন্য খাতে বইয়ে দিলে। ঠাকুর তাকে ধরে এক গরমের সময় মার কাছে নিয়ে গেলেন। যখন মা তার জননী বলো, দেখো এই মেয়েটি তোমার কাছে নিয়ে এলাম, এই তোমার কাছে থাকবে। পরে বললেন এই তোমার সারা জীবন সেবা করবে। দেখুন সারা জীবন গোলাপ মা, যোগীর মা সবাই ঠাকুর মাকে ঠাকুরকে দেখছেন, ঠাকুর আসছেন, যে সাক্ষাৎ কালী আসছে। গোলাপ মা বলছে ঠাকুরকে খাওয়াচ্ছেন, খেতে দিয়েছে, বসে আছে। দেখছেন একটা সাপের মতো ফোনা পার করে কে যেন সংগ্রহ করছে। শিবানন্দজি বলছেন দ্রব্যের কোনো কোনো শক্তি জাগ্রত বাবার জন্য ঠাকুরের জাগ্রত হয়েছে। বা দেখো না কি হয়, কি জানি মাঝে মাঝে এত অনাচা, এত অবিচা, এত দেশ হিংসা, কি যেন একবার বললেন। ঠাকুরের মায়ের জীবনী পড়েছে তো, দেখবে তিনি কখনো ভাবতে পারেন না মানুষ মিথ্যে কথা বলতেন। তার মধ্যে রাগ ছিল না, দেশ ছিল না, হিংসা ছিল না, সর্বগ্রাসী মাতৃহৃদয় ছিল। সর্বগ্রাসী মাতৃহৃদয় কে খায়নি সেটা জানতে পারবে, তার খাওয়ার কথা থেকে তার স্বামী সেই কথাই বললেন। দক্ষিণেশ্বরের আজ অদ্ভুত ঠাকুরের কাছে একটা আলো পেলাম, নামে রুচি চিনে পায়া বৈষ্ণব পুজো, নামে চিনে কোনো চিহ্ন নয়, ঈশ্বর স্বয়ং। আজ দেখুন যতদিন যাচ্ছে ধর্মক্ষেত্রে একটা অদ্ভুত পরিবর্তন আসছে। মানুষ মানুষের জন্য কত চিন্তা করছে, ভাবনা করছে। আমাদের তো কত কত সেন্টার রিলিভ করতে গিয়ে গড়ে উঠেছে চণ্ডীপুর, তরপুর, বড়বেটা, আমারও ঠাকুর যখন আসেন তখন একটা মহাভাবনা আসে, সহজে বোঝা যায় না। কে একটা বলেছিল যে গঙ্গা দিয়ে যখন জাহাজ চলে যায় সঙ্গে সঙ্গে কিছু বোঝা যায়, একটু একটু পরে বোঝা যায়। গঙ্গা টুকু জলে ঠাকুরের সাথে ঠাকুরের নিজের কথা কি এগো কি দেখলাম জানো, শুয়ে তো ছিলাম, দেখলাম মনটা কোন দেশে চলে গেছে। দেখি সব সাদা সাদা মানুষগুলো, এই যে দেখুন দক্ষিণেশ্বর এসটি সাহেবের বাগান, মুসলিমদের কবরখানা আর হিন্দুদের মন্দির। দক্ষিণেশ্বর থেকে মনে একটা বেশি নামে আছে, সেই নিয়ে দক্ষিণেশ্বর কতদিন আগে কি আবিষ্কার করেছে, কি যে কাণ্ড হয়। বৈরী বাবুদের কাছে ঠাকুর কত বেশি, এত তাড়াতাড়ি শুনতে পারে, 64 করা মিথ্যা। আরে বাবু বাবু বৈরী বাবু দেখে মা 19 প্রকার ভাব ঠাকুরের মধ্যে। মধুর একটা তুমি পণ্ডিত সমাজ আয়োজনে পারো, আমি প্রমাণ করে দেবো সেই ব্যক্তি ছয় মমতা। দেখুন বড় বড় সব পণ্ডিতের এসে ঠিকই দেখছি।
তা ঠাকুরমাকে বললেন যে এই সব মানুষ বিদ্যান এখানকার চিন্তা করছে, ভাবনা করছে, এখন দেখুন ফ্রান্সে শ্রীরামকৃষ্ণ, জার্মানি শ্রীরামকৃষ্ণ, আমেরিকায় শ্রীরামকৃষ্ণ, রাশিয়া শ্রীরামকৃষ্ণ, সব জায়গায় মানুষকে যথাযথ ধর্ম দেখাবার জন্য, মানুষকে যথাযথ পথ দেখাবার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত করেন। সেদিনটি আমাদের সকলের কাছে মধু বর্ষণ করুন, তার আশীর্বাদ লাভ করি আমরা। এইসব কথা ব্যক্ত করে শেষ করি। ও নিরঞ্জন নিত্যমন্ত রূপম ভগবান মম্পা ঈশান পরমেশ্বর রামকৃষ্ণ শিরস্থান।